আজ আরামবাগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হলো দেওয়াল লিখন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে 10ই মার্চ কলকাতা ব্রিগেডে জনগর্জন সভা তৃণমূল কংগ্রেসের। এই কর্মসূচিকে সামনে রেখে আজ শনিবার আরামবাগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু হলো। এদিনের এই দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিং রায় সহ অন্যান্য বিভিন্ন নেতৃত্ব এবং কর্মীরা। দেওয়াল লিখতে দেখা গেল সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দীকেও। এদিন তৃণমূলের দেওয়াল লিখন হলো আরামবাগ পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের পারুল সংলগ্ন এলাকায়। ব্রিগেডে জনগর্জন সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরামবাগ থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। জনগর্জন যে সভা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে 10 তারিখ 10ই মার্চ, আমরা তার জন্য আমাদের দেওয়াল লিখন চলছে। টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকলে মিলে আমরা সেই সভায় আমরা সকলে যাব। আমাদের বাসে করে যাব, আমরা ট্রেনে করে যাব। আমরা সেই সভাকে, যেমন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, আমাদের সুব্রত বক্সী থেকে আরম্ভ করে রাজ্য নেতৃত্বরা সকলে থাকবেন। ওই দিন আমাদের যেমন আমাদের 21শে জুলাই হয়, তার চেয়েও বেশি মানুষ ওই দিন ব্রিগেডের সভায় আমরা সকলে মিলে যাব। কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনার প্রতিবাদ এবং যে সামনে যে 24শে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে যেন 42 হয়, এই দাবি নিয়ে আমরা সকলে জনগর্জন সভায় আমরা ব্রিগেডে উপস্থিত হব। আমরা বেলা 12টার মধ্যে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, যারাই আসুক তাদেরকে মানুষকে সমস্যার মধ্যে পড়তে হয়। বাস চলাচল কি বলবেন? আপনারা জানেন যে যেমন আমাদের ঈদ উৎসব, দুর্গাপুজো, বাঙালিদের দুর্গাপুজো, এইসবেতে কিছু কিছু বিশেষ দিন থাকে তো, আর এটাও আমাদের একটা বিশেষ দিন। সেই দিনটাতে হয়তো মানুষের একটু কষ্ট হবে। আমরা আপনাদের কাছে জোরাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে কিছু বাস থাকবে, ট্রেন থাকবে, তা সত্ত্বেও একটু যদি কষ্ট হয় তার জন্য জনগণের কাছে আগাম আমরা ক্ষমা চেয়ে দিচ্ছি। এবছরে কি প্রথম হচ্ছে এই জনসভা? হ্যাঁ, এই জনগর্জন, এই যে সভাটা এবছর প্রথম। কি মনে হয় এত কিছু করার পরেও কেন্দ্র বকেয়া টাকা ফেরত দেবে? সব বকেয়া টাকার জন্য আমাদের লড়াই চলবে। আমরা নিজেরা স্বাবলম্বী হয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লিতে যে দরবার করেছে, রাজভবনের সামনে করেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাংসদদের নিয়ে বারে বারে প্রধানমন্ত্রীর সাথে করেছে। প্রোটোকল অনুযায়ী গত আপনার যে আরামবাগে যে সভায় এসেছিলেন মোদি সাহেব, সেই 1 মার্চ সেখানেও তিনি রাজভবনে যে সেখানে আবেদন করেছেন যে যাতে আমাদের বাংলার যা প্রাপ্য টাকা আমাদের দেওয়া হয়, কারণ সমস্ত টাকা বাংলা থেকে তুলে নিয়ে যাচ্ছে, তার 100 ভাগের 1 ভাগও আমাদেরকে দিচ্ছে না। এই জন্যে আমরা চেষ্টা করছি যে আমরা স্বাবলম্বী হয়ে, দিদি বলছে 100 দিনের টাকা দিয়ে দিচ্ছে, ঘর দেবে গরিব মানুষদের, তাই আমরা চেষ্টা করছি যে আমরা স্বাবলম্বী হবার। দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী আসছেন, তিনি বলছেন বিভিন্ন প্রকল্পের টাকা দিয়ে হচ্ছে, কিন্তু সে টাকা চুরি করে নিচ্ছে, যার কারণে এই 100 দিনের কাজের টাকা আজ বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা বলছেন, আর উনি যে ওনার ভাই নীরব মোদী, ওরা যে সব ডাকাতি করে নিজে ওনার প্লেনে করে তারা যে বিদেশে বসে আছে, নেউল চোকসি থেকে আরম্ভ করে, মানে চোরের মায়ের বড় গলা। তার মানে কি, আমাদেরকে চোর বলছে, ওরা হচ্ছে ডাকাত। হ্যাঁ, ডাকাতেরও আবার শীত কেটে পার্টি আবার টাকা নিয়ে নিল ওদের। ওরা তো বলছে যে আমাদের নেহুল চোকসি, নীরব মোদীরা বলছে তো সব বিজেপির পার্টি ফান্ডে টাকা ঢুকিয়ে নিয়েছে। তাই এই